মণিলতা ছোটবেলা থেকে জাদু জলের বিদ্যা চর্চা করে। মণিলতা ও তার ছোট ভাইকে মানুষ করেছেন তার বাবা। একদিন সেই বুড়ো বাবা যখন মৃত্যুশয্যায়, তখন তিনি মণিলতাকে ডেকে বলেন, শোন মা, এই গ্রামের সবাই তোর জাদুবিদ্যাকে বড় ভয় পায়। এতদিন আমি তোদের আগলে আগলে রেখেছিলাম। আমি না থাকলে ওরা তোদের জীবন অতিষ্ঠ করে তুলবে, এই গ্রামে থাকতে দেবে না। কিন্তু কিন্তু বাবা, আমরা কোথায় যাব? আমি মরে গেলে দূরে এমন জায়গায় চলে যাস যেখানে তোদের কেউ চেনে না, বুঝলি মা? তোর জাদু বিদ্যার কথা যেখানে কেউ জানে না, এমন কোথাও যাস, আর সেখানেও এই জাদু বিদ্যাটা লুকিয়ে রাখিস মা। না হলে যেখানে যাবি সেখানে মানুষ তোকে ভুল বুঝবে। বাবা, বাবা, দিদি দিদি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। একটু চল, নিশ্চয়ই কোনো কুয়ো পেয়ে যাব। একটু কষ্ট করে এগিয়ে চল ভাই। এই দিদি, ওই যে ডোবাটা থেকে গরু জল খাচ্ছে, আমিও খাই। দাঁড়া ভাই, আগে আমায় জলটা পরখ করে দেখতে দে। না ভাই, খবরদার, এই ডোবার জল খেলে তুইও গরু হয়ে যাবি। ও আচ্ছা, বেশ। দিদি দিদি রে, আমি আর পারছি না। ওই পুকুরটা থেকে একটু জল খাই। দাঁড়া ভাই, একটু দাঁড়া, আমাকে আগে পরখ করে দেখতে দে। না ভাই না, এই পুকুরে জল খেলে তুই ছাগল হয়ে যাবি। সে যাই হোক, আমি ওই পুকুরেরই জল খাবো। যাস না ভাই, খাস না ওই জল। কথা শোন, কথা শোন ভাই। এই দিদি, দিদি রে, আমি যে সত্যি সত্যি ছাগল হয়ে গেলাম। আমি তো তোকে আগেই বারণ করেছিলাম ভাই, এ কি করলি তুই? আমি কি করে আবার মানুষ হব দিদি? জাদু পুকুর লাগবে। না, আশপাশে তো পশু থেকে মানুষ হওয়ার জাদু পুকুর চোখে পড়ছে না ভাই। দিদি, আমি কি তাহলে আর মানুষ হব না? অবশ্যই হবি, তবে আমাকে সেই জাদু পুকুর খুঁজে বের করতেই হবে। চল চল, এখন আমার সঙ্গে চল। বাহ, মেয়েটি ভারী সুন্দর তো। কি সুন্দর মায়া জড়ানো চোখ দুটো। আহা, কি মমতায় ছাগলটাকে বুকে আঁকড়ে আছে। এই রকম একজন জীবন সঙ্গিনী তো আমি খুঁজছিলাম। হ্যাঁ গো মেয়ে, তুমি এরকম একা একা রাস্তায় হাঁটছো কেন? আমাদের যে কেউ নেই, থাকারও কোনো জায়গা নেই। সে কি? বেশ, তুমি যাবে আমার সাথে? কোথায়? আমার বাড়িতে। আমি এই গ্রামের জমিদার। কিন্তু মানে কোন পরিচয়ে আমি সেখানে থাকবো? সে তুমি রাজি থাকলে আমার স্ত্রী হয়ে আমার সাথে থাকবে। বেশ, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা বেশ, বলো বলো, তোমার কি শর্ত? আপনি কখনো আমার যাতায়াত নিয়ে প্রশ্ন করবেন না, আর এই ছাগলের ব্যাপারেও কিছু জানতে চাইবেন না। বেশ, আমি রাজি। তাহলে চলো। ও দিদি, আমি তো এতদিনেও আর মানুষের রূপ ফিরে পেলাম না। ভাই, এখন ঘরে কেউ নেই। চল চল, আমরা এখন জাদু পুকুর খুঁজতে বেরিয়ে পড়ি। আমি আর হাঁটতে পারছি না দিদি। চল ভাই, ওই গাছতলায় একটু বসি। মানুষ,
মানুষ, কতদিন পরে এই জঙ্গলে একটা মানুষ এলো। এবার এবার আমি মানুষকে স্পর্শ করে মানুষের রূপ ধরবো আর মানুষের মতো রান্না করা মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। আয় ভাই, আমাদের বাড়ির পুকুর ঘাটে বসেই একটু জিরিয়ে নি। আচ্ছা, এই পুকুরের জলটা তো কখনো পরখ করিনি, দেখি তো। এই তো পেয়েছি আমি। কি তোর কি হলো দিদি? এখন থেকে আমি তোর দিদি, আর তোর দিদি এই গাছে থাকবে বন্দি। এইবার আমি ছাগলের মাংস খাবো। না 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 না, জমিদার তো ছাগলটাকে ভালোবাসে, না দেখতে পেলে সন্দেহ করবে। এটাকেও সঙ্গে রাখতে হবে। কি ভাবছো মনিলতা? শোনো, ছাগলটা খুব বদমাইশ হয়ে গেছে জানো, এবারে ওটাকে কেটে খেয়ে ফেলতে হবে। ওরে বাবা, ডাইনিটা আমাকে মারবার মতলব করছে। আজ রাতেই দিদির কাছে যেতে হবে। উফ, বড্ড গরম লাগছে। জানলার পর্দাটা সরিয়ে দিই। এ কি, রাত্রিবেলা ছাগলটা একা একা পুকুরের দিকে যাচ্ছে কেন? দিদি রে, দিদি, ওই ডাইনিটা আমাকে কেটে মাংস খাবে বলছে। সে কি রে? গাছের মধ্যে কে কথা কয়? আমি মনিলতা, তোমার স্ত্রী। একটা ডাইনি মন্ত্র বলে আমাকে এখানে আটকে রেখে তোমার কাছে আমি সেজে রয়েছে। বুঝেছি, তাই ও তোমার প্রিয় ছাগলটাকে কেটে খাওয়ার কথা বলছিল। কিন্তু এখন তাহলে কি করে তোমাকে ফিরে পাবো? তুমি আমাদের পুকুর থেকে জল এনে আমার মুখের সামনে ধরো। যাও, এবার তুমি এই জল ডাইনির গায়ে ছড়িয়ে দাও, তাহলেই ডাইনি নিজের রূপে ফিরে আসবে। তার মানে ওই মেয়েটাই জাদু করেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আরেকটা কাজ বাকি আছে। আয় ভাই, এই জলটা খেয়ে নি। আচ্ছা, এসব তুমি কি করে করলে? তুমি কি জাদু জানো? আসলে আমার এই জাদু জলের বিদ্যার জন্যই আমি গ্রাম ছেড়েছিলাম। আমি চেয়েছিলাম এই বিদ্যা লুকিয়ে রাখতে, কিন্তু একান্ত প্রয়োজন না পড়লে এই বিদ্যা আমি কখনো ব্যবহার করব না। আর তুমিও কাউকে বলো না, কেমন? না গো, তুমি সাধারণ মানুষ হয়েই আমার কাছে থাকো, আমি তাই চাই।